অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবা, আমি একটা কথা বলবো। সোনা বোধহয় ওইসব ভেবে বলেনি, জানো তো, মানে সংসারের যাতে সুরাহা হয় সেই জন্যে ভেবে ফেলেছে। হ্যাঁ, ও সংসারের সুরাহার কথা বলছেন, তাই তো? তা আপনার যদি সংসারের সুরাহা নিয়ে এতটাই মাথা ব্যথা, আপনি একটা কাজ করুন না, আপনার যে সম্পত্তি আছে সেটা সোনার যে ভাগটা আছে ওর পোর্শনটা ওকে দিয়ে দিন। তাহলে আমি যতদিন না চাকরি করছি ততদিন সেই টাকায় আমাদের খাওয়া পড়াটা হয়ে যাবে, বা আমি সেই টাকা দিয়ে কিছু ব্যবসাও শুরু করতে পারি। বাহ, হ্যাঁ, খুব ভালো ভেবেছো। না না, তোমার ভাবনাটা একদম ঠিক, কিন্তু সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? আপনার সম্পত্তি, আপনি কাকে দেবেন কাকে দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এতে সম্ভব অসম্ভবের কি আছে? প্রশ্ন আছে, তার কারণ এবারই সমস্ত কিছু কেনা হচ্ছে দাদার টাকায়। আর তুমি মনে করো না যে আমাদের বাবার অনেক টাকা, অনেক সম্পত্তি, সেখান থেকে সোনা ভাগ পাবে? আর তোমার তো এটাও মনে হয় যে আমরা নিচু স্তরের মানুষ, তা মধ্যবিত্তদের কাছে এত সম্পত্তি থাকে নাকি? তুই কি রে? হ্যাঁ, জামাই সবে আমাদের সংসারের একজন হয়েছে, সংসারের ভেতরের খবর ওর পক্ষে জানা কখনো সম্ভব? সোনা চো দাঁড়িয়ে আছে, কতক্ষণ বেচারা কিছু খায়নি, পেটে কিচ্ছুটি পড়েনি কতক্ষণ। চ একটু কফি করি, একটু ডিম ভাজি, আয় আমার সঙ্গে আয়। হ্যাঁ হ্যাঁ, সম্পত্তিতে সোনার ভাগ চাওয়াতে এতগুলো কথা উঠলো তো, এবার আমিও দেখে নেব যে সম্পত্তি ভাগ করা কাকে বলে। এখানে যদি তুমি ফিরে আসো তাহলে তোমার স্টেটাসের কোনো চাকরি পাবে তুমি? আর আমাদের যে লাইফস্টাইল সেটা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তার চেয়ে বরং তুমি কয়েক বছর কষ্ট করে একটু জাহাজে চাকরিটা করে নাও, সেভিংসটা হয়ে যাক ঠিকঠাক ভাবে, তারপরে তুমি ফিরে এসো আমার কাছে। আমি আর কি করব, ওয়েট করব তোমার জন্য। ওকে, yeah, bye. আচ্ছা, টেক কেয়ার অফ yourself, হ্যাঁ? বাই। ইন্দ্র, what a surprise! ফাইনালি তবে আমার কথাটা তোমার মাথায় ঢুকেছে। হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। বর্ষা, তুমি যা ভাবছো সেটা একেবারেই ঠিক নয়। মানে? আমি এখানে তোমার সঙ্গে গল্প করতে বা সময় কাটাতে আসিনি। তাহলে? একটা দুঃসংবাদ দিতে এসেছি। দুঃসংবাদ? কি হয়েছে? তোমার সঙ্গে আমাকে রঞ্জন দেখে নিয়েছে। সেটা তুমি কি করে জানলে? তুমি চলে যাওয়ার পর রঞ্জন এসে আমায় যা নয় তাই বলেছে। এখন রঞ্জনদের সঙ্গে তোমার বরের পারিবারিক সম্পর্কের কথাটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। একবারও ভেবে দেখেছো তোমার বরের কানে এই কথাটা উঠলে কি করবে? ভেবে দেখোনি? তোমার বোকামির জন্য এখন আমরা দুজনেই ফাঁসতে চলেছি। ইন্দ্র, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জাস্ট গিভ মি সাম টাইম। দেখছি কি করা যায় মানে? কি বলেছিলে তুমি? তোমার আর আমার খবর দেওয়ার মতো এখানে কি কেউ নেই? তাই নিশ্চিন্তে যখন খুশি যেখানে খুশি তুমি আর আমি দেখা করতে পারি, তাই তো? আচ্ছা ঠিক আছে, চুপ করো এখন। আমাকে একটু টাইম দাও, মাথা ঠান্ডা করে ভাবতে দাও আমাকে। হ্যাঁ, মাথা ঠান্ডা করে ভাবো। আর একটা কথা জেনে রাখো, তোমার জন্য যদি আমার পরিবারে একটাও ঝামেলা হয় আর কোনো অশান্তি হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। মাথায় রেখো। আমাকে হুমকি দিচ্ছ ইন্দ্র? রঞ্জনকে কিভাবে থামাবো সেটা তো আমার অলরেডি ভাবা হয়ে গেছে, কিন্তু তুমি বোধহয় এখনো আমাকে চিনতে পারোনি ঠিক। তোমার যদি মনে হয় ঝামেলার ভয় দেখিয়ে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, তাহলে তুমি ভুল করছো। কারণ আমি তো তোমাকে ছাড়বো না ইন্দ্র। তুমি আগেও আমার ছিলে, আমার থাকবে। কি গো, এই যে আমি যে এতগুলো কথা বললাম একটাও শুনলে?
আরে ঘুমাচ্ছ রে, ওঠো, আর কত ঘুমাবে? তুমি বিথি, আজকে তো আমার ছুটি, আর একটু ঘুমাতে দাও প্লিজ। ঠিক আছে, তাহলে আমি যে নিজে হাতে চাটা বানিয়ে এনেছি সেটা ফেলে দিচ্ছি। তুমি আমার জন্য নিজে হাতে চা বানিয়েছো? নিশ্চয়ই বানিয়েছি। আস্তে আস্তে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আর গান গেও না প্লিজ। কেন, আমি কি বিষ্ণু গাইলাম? বিথি, আমি কি স্বপ্ন দেখছি? সত্যি তুমি আমার জন্য চা বানিয়েছো? কি সুন্দর গন্ধ! বাবা বাবা বাবা, কি ভালো স্বাদটা! চিনির কোট। ওমা, আমি কি দেখছি? ছোটদা, তুই সকাল সকাল চা খাচ্ছিস? তুমি বানিয়ে দিলে নাকি? আমি ছাড়া আর কে বানিয়ে দেবে? ওগো, শুনছো? এদিকে একবার এসো না ছোটদার ঘরে, দেখে যাও এখানে কি হচ্ছে। অঞ্জলি, সকাল সকাল চিৎকার কেন করছিস তুই? আরে এসো না। কি হয়েছে? এই দেখো, দেখো কি হয়েছে দেখো। হ্যাঁ দেখলাম, তোমার ছোটদা চা খাচ্ছে, এতে এত চেঁচামেচি করার কি আছে? আরে বাবা, ছোট বৌদি ছোটদাকে বেড টি দিয়েছে নিজের হাতে তৈরি করে, ওই জন্য তো চিনির কোটোটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আরে এটা তো দারুণ ব্যাপার, এটা তো হবারই ছিল। দেখো অঞ্জলি, মানে দেরিতে হলেও বিথির মনে কিন্তু একটা খুব বড় পরিবর্তন এসছে। এই ছোটদা শোন না, বলছি ছোট বৌদির মনটা হঠাৎ করে এরকম পাল্টে গেল কি করে রে? কি কি করে বল না, বল না শুনি একটু। বলো 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 বলো, আমিও শুনি। এটা তো অবাক হওয়ার কি আছে? আর শোনো, আমি না সকাল সকালে এত কথা বলা পছন্দ করি না। একটু শান্তি করে চা খাচ্ছি, তা না তোরা কথা বলেই যাচ্ছিস। তোর কি সমস্যা বলতো ছোটদা? আমরা তো ভালোবেসে ভালো করে জিজ্ঞাসা করলাম, বল। দরকার নেই ওকে জিজ্ঞাসা করা, চলো তো আমাদের ঘরে যাই। শোনো না, বলছি তোমরা চা খাবে, বসো না। নিশ্চয়ই খাবো, মানে তুমি আমার জন্য বানিয়ে চা আনবে, অবশ্যই বসবো। এই শোনো না, তোমাকে এরকম দেখে না আমার খুব ভালো লাগছে, জানো, আমার খুব আনন্দ হচ্ছে। আমি না জানতাম, আমি ওকে বলতামও, তুমি ঠিক একদিন এরকম লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। অঞ্জলি, কার বউ সেটা তো দেখতে হবে। আমি কাপগুলো নিয়ে আসি। হ্যাঁ, কোনো দরকার নেই, আমি নিয়ে আসছি, তুমি এখানে বসো তো। আর এমনিও তো তুমি নিশ্চয়ই 4 জনের মতো চা বানাওনি, আমি সেটাও বানিয়ে নিয়ে আসছি। আমার না আজ খুব আনন্দ হচ্ছে, জানিস, মনে হচ্ছে আবার আমরা সবাই একসাথে একভাবে টেবিলে বসে খাবার খাবো, ঠিক পুরোনো দিনের মতো। এই সব কিছু কিন্তু শুধুমাত্র বিথির জন্য হবে। আসি, হ্যাঁ, চাটা বানিয়ে নিয়ে আসি। বিথি, এক্ষুনি কিন্তু অঞ্জলি ঝগড়া করছিল, তুমি কিরকম বুদ্ধি করে এই চা খাবার কথাটা তুলে বিষয়টাকে ঘুরিয়ে দিলে। যাই বলো না কেন, আমার বউয়ের কিন্তু বুদ্ধি আছে। প্রাউড অফ ইউ। এতে কিন্তু আমার একার বুদ্ধি নেই, এতে তোমার বাবারও বুদ্ধি আছে। উনি আমাকে বলে দিয়েছেন কাকে কিভাবে সামলাবো। জয় নবীন বাবার জয়। কি গো, কি দেখছো? তোমার কানের দুলটা বেঁকে গেছে। সোজা করে দাও। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম, পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে,
হাসি তুমিও কাছাকাছি বলছিলাম কি 500 টাকা দেখো 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 বড্ড ভুল সময় এসে পড়েছি গো। না আমি যাই। না 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 ভুল সময় কি আছে তুমি বলো না, কি বলে বলো। বলছিলাম ওই 500 টাকা বাজি কেনবার জন্য নিতে এসেছিলাম, কিন্তু ঠিক আছে আমি পরে আসবো। সায়ন, এই দুষ্টু মিষ্টি সময় একটু ঘরের দরজাটা বন্ধ করতে হয় তো। বলছিলাম যে কি বলছিলেন জানো? 500 টাকার বাজি। 500 টাকার বাজি? প্রশান্ত দা 500 টাকা চাইছে, দিয়ে দাও। দিয়ে দাও। এ নাও, দাও। হ্যাঁ। চাইলাম 500, পেলাম 5000। জয় গুরু, জয় গুরু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দিদি, আমি প্রশান্তকে কত দিলাম? 5000। 5000 বাজি কেনার জন্য? আমি তো তাই দেখলাম। 5000 দেখলে তো, তুমি আমার দিকে তাকালে সব কেমন গুলিয়ে যায়। তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে। তোমার ঘুমে পর্দা সরা, বৃষ্টি হব আমি জানলা পারে। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। সোনার বাড়ির লোকেরা যে ঝামেলাটা শুরু করেছে, আজ বুঝবে কত ভারী দাম ওদের দিতে হবে। ও, তোমরা চলে এসেছো? হ্যাঁ, তোর শাশুড়ি কোথায় রে? যা যা যা, গিয়ে বল আমরা এসে গেছি, যা। ওমা, আমি তাই ভাবছি কার গলা পাচ্ছি। ওমা কি কাণ্ড! আসুন আসুন, বসুন 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 বসে। এই চেয়ারতে। হ্যাঁ দাদা, আমি কিন্তু ঝগড়া করব। হ্যাঁ। সে কি, হঠাৎ ঝগড়া করবেন কেন? না, করবো বই কি। কতদিন হয়ে গেল ছেলের বিয়ে হয়েছে, আপনি আর আসার সময় পান না। হ্যাঁ, সত্যি সময় পাইনি আসলে। এই নতুন বউকে নিয়ে একটু হানিমুনে গিয়েছিলাম তো। ভালো, আপনার হানিমুন হয়ে গেল। আপনার ছেলের বই এখনো হলো না, দেখুন দেখি কি কাণ্ড। মা, না না মা, মানে মা, আমি বলছিলাম সে দেরি ভাবার যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার কলকাতাতেই থাকবেন তো? আচ্ছা শাগনিক, শুনলাম তুমি নাকি তোমার চাকরিটা ছেড়ে দিয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। ভেরি গুড, ভেরি গুড। আমি ঠিক এটাই আশা করেছিলাম। এইসব চাকরি বাকরি তোমার পোষায় নাকি? তোমার কি উচিত জানো? তোমার নিজের একটা সফটওয়্যার কোম্পানি করা, সেটা হয় এখানে বা ব্যাঙ্গালোরে। হ্যাঁ বাবা, আমি ভেবে দেখলাম এসব চাকরি বাকরি আমার পোষাবে না। এই নিয়ে কথা বলতেই তোমাকে এখানে ডাকলাম। এ নিয়ে তো কথা বলার কি আছে? কি দরকার এত কথা বলার? আরে তোমার শ্বশুর বাড়ি থেকেই তো টাকা পয়সা দিয়ে তোমার একটা কোম্পানি খুলে দিতে পারে। সেটা আমি কি বলবো, তুমি বলে দেখো।
আগে আমরা ওকে কোম্পানি খুলে দেবো? এটা কি করে সম্ভব? মানে সে তো অনেক টাকার ধাক্কা, অত টাকা আমরা কোথায় পাবো? আপনি এসব নিয়ে তো ভাবছেন কেন? আপনার বড় ছেলেকে বলুন ওই ট্রাকগুলো আছে না, ওগুলো বেচে দিতে। হ্যাঁ, তাহলে ওই টাকায় তো আমার ছেলে আরামসে একটা কোম্পানি খুলতেই পারে। বাহ 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 বাহ, কত সহজে আপনি কথাগুলো বলে দিলেন। হ্যাঁ, ব্যবসার ট্রাক নাকি দাদা বেচে দেবে? দারুণ বুদ্ধি তো আপনার। একে তো চিনি না, আগে কোনদিন দেখেছি বলেও তো মনে হচ্ছে না। আপনি আমায় দেখেননি, সেটা আপনার দুর্ভাগ্য। আমি এই বাড়ির ছোট ছেলে বিশু। ও, ছোট ছেলে? তো ছোট হয়ে বড়দের ব্যাপারে নাক গলাচ্ছ কেন? না বাবা, আসলে তুমি তো ওকে আগে দেখোনি, ওর একটু সব বিষয়ে নাক গলানো স্বভাব আছে। দেখুন, আমার বোনের ব্যাপার, আমি আলবাত নাক গলাবো। বিশু থাম না, আমি কথা বলছি তো। হ্যাঁ, দেখুন বিআই মশাই, আমার ছেলে অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছে, লোন নিয়ে ট্রাকগুলো কিনেছে, এখনো ব্যাংকে সেই লোনই শোধ করতে পারেনি। এর মধ্যে আমি কি করে বলবো বলুন তো ওগুলো বিক্রি করে দিতে? তার মানে আপনি বোঝাতে চান আপনার জামাইয়ের চেয়ে আপনার ছেলে আপনার কাছে অনেক বড়, তাই তো? হিমা ছিছি, আমি সে কথা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। এই শুনুন, কি মনে করেন নিজেদের? আমাদের সাথে আপনাদের তুলনা করছেন? এই বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়ে আমি মস্ত ভুল করেছি। জানেন আমার ছেলের জন্য কত বড় বড় ব্যবসায়ী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল, আমি সেগুলোকে গুরুত্ব না দিয়ে আপনার মেয়েকে পছন্দ করলাম। এই যে শুনুন, তখন থেকে দেখতে পাচ্ছি আপনি আমার পরিবারের ব্যাপারে যা নয় তাই বলে যাচ্ছেন। সেটা আমি মুখ বুজে সহ্য করছি। আর আপনি যদি ভাবেন আমার মাকে আপনি অপমান করবেন, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই শোনো শোনো শোনো, তোমার মতো চুনোপুটিকে আমি এই হাটে কিনে ও হাটে বেচতে পারি, তুমি আমাকে চোখ রাগাচ্ছ? তোমার ছোট মুখে সব বড় বড় কথা কিন্তু আমি সহ্য করবো না। আরে যে মন্দিরে তুমি এসব চলতে থাকলে আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরে যাব, আর আমার উকিলকে দিয়ে আমি ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেবো। বিশু, বিশু কেন 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 তুই মাঝখানে এত কথা বলছিস? আমি কথা বলছিস তো একদম চুপ, একদম চুপ। বেমশাই, আপনি ওর কথা কিছু মনে করবেন না, আমি আপনার কাছে হাত। মন্দিরা দেবী, আমি যা বলার বলে দিয়েছি, আমার কথাগুলো আপনি ভেবে দেখবেন, না হলে আমার ছেলে কিন্তু আপনার মেয়ের সাথে ঘর করবে না। আমি বুঝতে পারছি আমি একটা বিরাট ভুল করেছি, তার জন্য আমার অনুতাপ হচ্ছে। মনে হচ্ছে আমার ছেলেটাকে আমি হাত পা বেঁধে আমি জলে ফেলে দিয়েছি। এসো চলো। এরকম জঘন্য মানসিকতার লোকজন আমার একদম পছন্দ নয়। এত স্বার্থপর, খালি নিজের কথা ভাবে। শোনো, আমি ঘরে গেলাম, তুমি এসো। বিশু, এই বিশু, আমি তো বুঝতে পারছি না আমি কি এমন অন্যায় করলাম যার জন্য এইভাবে অপমানিত হতে হলো। আমি তো শুধু মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের মা হওয়াটা এত বড় অপরাধ? জানো তো মা, স্বর্গ নরক বলে কিচ্ছু হয় না, যা কর্মফল তা এখানেই ভুগে যেতে হয়। এই কথা বলছিস কেন? এবার আশা করি তুমি বুঝতে পেরেছো, একজন বিপত্নিক মানুষকে যখন তার মেয়ের বিয়ে দিতে হয় তখন তার কি অবস্থা হয়। তুমিও কিন্তু বৌদির বাবাকে ঠিক এইভাবেই অপমান করো, বিনা কারণে। কথাটা একবার ভেবে দেখো।